বাংলাদেশের অবস্থাটা কি এই মুহূর্তে? দেখেন, 5 তারিখের পরে থেকে যেটা শুরু হয়েছে, মানে গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাসভবন যেটি ছিল ধানমন্ডি 32 সমস্ত কিছু ভাঙচুর, পুড়িয়ে দেয়া। বাংলাদেশে যত বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল, যত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্যের ভাস্কর্য ছিল, মেহেরপুরে মুজিবনগর সরকারের ভাস্কর্য, জয়নাল আবেদিনের ভাস্কর্য, রবীন্দ্রনাথের ভাস্কর্য, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এবং কত নৃশংস! শহীদ মিনারে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য আছে সেটিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এবং এখানকার সারা বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়, লঘু সম্প্রদায়, তাদের বাড়িতে নানাবিধ অত্যাচার হয়েছে, মন্দির ভেঙেছে, তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, লুটতরাজ হয়েছে। এবং একটা পর্যায়ে এসে যখন অসহনীয় জায়গায় চলে গেছে, তখন সেই সম্প্রদায়ের মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছে। এবং আমরা তারপর দেখছি কোথাও কোথাও, মানে 5% জায়গা হয়তো হবে যেখানে এলাকাবাসী বেরিয়ে আসতে পেরেছে পাহারা দেওয়ার জন্য। সারা ঢাকা শহরে, সমস্ত ঢাকা শহরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে। এবং সেখানে খুব বেশি হলে ধরেন 5 to 10% বাড়িতে পাড়া মহল্লায় লোকজন নেমে এসে এখন প্রতিটা রাতে পালা করে সবাই পাহারা দিচ্ছে সেই লুটতরাজের। মানে আমরা 71-এর যে কাহিনী শুনেছি, এখন তার চেয়েও নির্মম জায়গায় দাঁড়ানো। 15ই আগস্ট আমরা শোক প্রকাশ করতে গিয়ে 14ই আগস্ট যে হামলার শিকার হয়েছি, পাশাপাশি 15ই আগস্ট বয়স্ক মানুষ যে শ্রদ্ধা জানাতে এসছে তার সমস্ত কাপড় খুলে ফেলে তাকে বিবস্ত্র করে রাস্তায় কান্দর উঠবস করানো হয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। এখন 15ই আগস্ট কি কেউ শোক প্রকাশ করতে পারবে না? রাজনৈতিক আলাপের ঊর্ধ্বে গিয়ে কি এই ধরনের আচরণ করা যেত না? আমি একটা বিষয় বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই 5 তারিখ, 5ই আগস্টের পর থেকে বলা হচ্ছে যে এই 5 তারিখ হচ্ছে গিয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা। তার মানেটা কি? তার মানে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আত্মত্যাগ, যে বলিদান, যেটার জন্য শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের জাতির জনক তাকে একটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশ নয়, আপামর বাঙালির বঙ্গবন্ধু হিসেবে পরিচিত তিনি। সেটা কি ওপার বাংলা কি এপার বাংলা, এপার বাংলাতেও বঙ্গবন্ধুর জন্য সমান সম্মান, সমান তার জন্য শ্রদ্ধা রয়েছে। সেই ভাবধারাকে কি একেবারে মুছে ফেলার চেষ্টা হচ্ছে? এই নতুন স্বাধীনতা পুনর্জন্মের আমি কোনো অর্থ খুঁজে পাই না। এই নতুন স্বাধীনতার মানে হচ্ছে ভাঙচুর, লুটতরাজ হবে। এই বাংলায় হিন্দুরা থাকতে পারবে না, এই বাংলায় হিন্দুরা কথা বলতে পারবে না। আমরা